সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ফসল কেটে ফেলেছে প্রতিপক্ষরা, এমন অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক ইয়ার খাঁর পরিবারের দাবি, 20 জুলাই রবিবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন প্রায় 10 শতক জমির ঝাল, ওল, বেগুন, পেঁপে গাছ কেটে ফেলে এবং ধানের বীজ চাতর নষ্ট করে দেয়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তারা। তাদের ভাষ্য, আমাদের দুই ভাই জেল হাজতে থাকায় সুযোগ নিয়ে রাতে দলবল সহ মাঠে ঢুকে সব ফসল কেটে সাবার করে, বাধা দিতে গেলে হুমকি দেয়। এখন আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। আমার ভাইয়ের নামে কেস করেছে। কেস করার পরে একটা গাছ নিয়ে কেন্দ্র হয়ে কেস হয়েছিল। কেস করার পরে আমরা থানায় গিয়েছিলাম, আমার ভাইকে মারিল। আমরা থানায় গেলাম, আমাকে অভিযোগ নিইনি, ওদের অভিযোগ নিয়েছিল। নেওয়ার পরে এবার সেই কেসে কালকের দিন ছিল। দিনের পরে আমরা গিয়েছিলাম, যার পরে আমার ভাইকে আটকায় দিয়েছিল। আটকায় দেওয়ার পরে ওরা রাত্রি আমাদের বেগুন গাছ ভুঁইতে 10 শতক জমির ভিতরে বেগুন গাছ ছিল, ঝাল গাছ ছিল, পেঁপে গাছ ছিল, কলা গাছ ছিল, এসব কিন্তু সব কেটে নদীতে ফেলাই দিয়েছে। কিছু কিছু ভুঁইতে আছে না, পাতা চাতরের ক্ষেত নষ্ট করেছে। সেখানে মনে হয় 4 শতকের মতন পাতা ফেলানো। জাকির, আমজেদ, ইসলাম এই পর্যন্ত 9টা মামলা করেছে আমার ভাইকের নামে। মিথ্যে মামলা দেয়। আমার বাপের জমি ওরাই গার জোরে গুন্ডা মুন্ডা ভাড়া করে আনি করে খায়, জায়গা দখল করে খায়। আমজেদ, জাকির আর আমাকে রাস্তাঘাটে দেখলে হুমকি দেয়, আর আমাকে মারার হুমকি দেয়। আর জমি জমা ক্ষতি করেছে। জাল গাছ, ওই বেগুন গাছ, ওল গাছ, পেঁপে গাছ আর ধানের চাতর উড়ুই ফেলি দিয়েছে, গাঙে ফেলি দিয়েছে। বইতে কিছু আছে। প্রশাসনের কাছে আমরা সুস্থ বিচার চাই। আমার স্বামী ভ্যান চালাই খায়। আমার শ্বশুরের 35 সম্পত্তি। এই 35 সম্পত্তি আমার শ্বশুরের কাছ থেকে কাটিয়ে নিয়েছে। এখন আমরা দলিল পাইয়ে এখন আমরা এই যে সালিশ মালিশ হই, আমাদের কোর্ট আদালত সব আমাকে জমি আমাকে দিয়েছে। এখন ওরা আমলিক করে, সে আমলিকের মাধ্যমে ওরা গার বলে আমাদের এই জমি কাটিয়ে নিতেছে। আর কালকির আমাদের কোর্টের দিন ছিল, আমাদের কোর্টের দিনে কালকির আটকা দিয়েছিল আমাকে 2 ভার। আটকা দিলে আইসি অত্যাচার করতেছে। আর আমরা দুটো যাই, আমাকে বাড়ি টিকতে দেয় না। পুরুষ মানুষ আমাদের বাসায় নেই, আমাদের সেই সময় আমাদের অত্যাচার করেছে। আমরা এতে সুস্থ বিচার চাই। আমরা অন্যদিকে অভিযুক্ত আমজিদ খাঁ ও জাকির খাঁ বলেন, জমিটি আমাদের পূর্বপুরুষদের। তারা আইন না মেনে 24 শতকের জায়গার বদলে 63 শতক জমি জোরপূর্বক দখলে রেখেছে। ফসল কাটার অভিযোগ সঠিক নয়। ওই বিষয়ে আমি জানিনি। ওই জমিটা হচ্ছে আমাদের। হ্যাঁ, ধরেন আমাদের আগে এতে কোপাই, আমার বোনির মার, আমার মেয়ের, আমাকে ছোট বোর, আমার ভাইয়ের কোপাই জমিটা দখল করে নিল। কিন্তু এই যে অভিযোগ দিচ্ছে এই ওসব ভিত্তিহীন। আমি ওগুলো কিছু জানি না। আমরা সব করি আগেবার ওরা আমার ফসল পোড়াইছে। ওরা দখল করে নিয়েছে 63 শতক। ওরা জমি পাবে 24। বিষয়টি নিয়ে ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ফসল কাটার ঘটনাটি জানা ছিল না। তদন্তে গ্রাম পুলিশ পাঠানো হবে। সালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখান থেকে 3 থেকে 4 মাস আগে কৃষ্ণনগর গ্রামে জাকির হোসেন আমার ইউনিয়ন পরিষদের অভিযোগ করে জমি সংক্রান্ত বিষয় নিয়ে, এবং অভিযোগ করার পরে আমি 2 পক্ষে নোটিশ ডাকি, ডেকে উকিল সাহেবের নিয়োগ দিই। নেওয়ার পরে আমরা কাগজপত্র দেখার ফলে এক পর্যায়ে উকিল সাহেব বলছেন, তাহলে আমরা আরও একটু ভালো করে জানার জন্য সিনিয়র উকিল আছে অ্যাডভোকেট মোস্তফা সাহেব, ওনার ওখানে যাওয়ার করার পরে সিনিয়র উকিল সাহেব বলেন, আপনার 3টা কাগজ দিলে কে পাবে কি পাবে না এটা জানা যাবে। কিন্তু টিক্কা খা যারা মানে বেবাদী, সেই টিক্কা খা আমাদের কথা না শুনে উনি আমাদের কথা শুনলেন না শুনে উনি ওনার মন গড়া নিয়ে করার পরে এইটা আপনার অভিযোগ হয় কোর্টেতে। আর এই বিষয়কে কেন্দ্র করে জাকির সহ তাদের সাথে যারা ছিল তার মা বোনদেরকে যে পরিমাণ মারছে, আসলে একটা মানুষ হয়ে মানুষকে এইভাবে মারে। সামান্য একটা জমি বসলে কিন্তু ইউনিয়ন পরিষদে মিটে যায়, কিন্তু আসলে কিছু কুচক্রী মানুষ আছে
খারাপ মানুষ আছে, আসলে এদের মধ্যে যে একটা মিলাই দেবো, কিন্তু এই মন মানসিকতা সবার না থাকার কারণে আসলে আমরা ওদেরকে সুবিচার করতে পারি না। আসলে ওরা গাছ কাটছে কিনা আমার জানা নাই, আপনি বললেন আমি শুনলাম, তারপরে দেখি আমি আমার গ্রাম পুলিশে পাঠাই দেবো, ঘটনা কতটুকু সত্য মিথ্যা আমি ওদের মাধ্যমে পাঠাই দেবো। আর আমার ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বার আছে, ওনাদের মাধ্যমে সঠিক আসলে ঘটনার সত্য কি মিথ্যা আমি জানতে পারবো, জানাবার ফলে আপনাদেরকে আমি জানাবো। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।